যেমনই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যেমনই পরীক্ষার সম্মুখীন হতে হয় না কেন, একমাত্র গৃহিণীরাই পারে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সংসারের সমস্ত কাজকে হাসি মুখে করে নিতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, তবে কাজকর্মে খুব একটা যে ভালো আছি তা বলবো না। এই যে কাণ্ডটা দেখুন, সকালবেলা চা হয়েছে আর সাইডে তরকারি বসিয়েছিলাম, ব্যাস গ্যাস শেষ হয়ে গেল। ভাবলাম বুঝি মনের ভুল, আরও একবার জ্বালিয়ে দেখলাম না, সেই একই ব্যাপার। তো আর কি, ঢাকাঢুকি দিয়ে চলে এলাম ওপরের ঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে। আসলে একবার যদি কাঠের উনান ধরাতে যাই তাহলে ভাত তরকারি সমস্তটাই করতে হবে। তার আগেই কাজগুলো করে নেব, তারপরে গিয়ে সমস্ত রান্নার টুকখানি করব। তবে কাঠে রান্না করার যে একদমই অভ্যাস নেই তা নয়, কাঠে রান্না করতে আমি ভীষণই ভালোবাসি। আর প্রতিদিন ভাতটা তো কাঠেই হয়, তবে আগেতে জানেন তো, যখন আমাদের বাড়িতে গরু ছিল, ঘুঁটেটাও পাওয়া যেত, তবে কাঠের অভাবটা খুব একটাও হতো না। তখন সবসময়ই কিন্তু কাঠে রান্না হতো। এখন যেহেতু গরু নেই বাড়িতে আর কাঠকুটো একটুখানি কমে গেছে, তাই তরকারিগুলো গ্যাসে করি আর ভাতটা সবসময় কাঠের উনানেই করে নিই। যা টুকটাক এদিক ওদিক গাছপালার কাঠকুটো থাকে সেগুলো দিয়েই হয়ে যায়। তবে আজকে তো ভীষণ কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে উদ্ধার হতেই হবে। আর তার সাথে সাথে সংসারের প্রতিটি কাজও করে নেব। আর এই বিছানাটায় প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, জানি না এত ধুলো কোথা থেকে আসছে। দেখেছেন, প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। তো বিছানার চাদরটাও কালকে উঠিয়ে নেব, কালকে রোববার আছে যদিও, এমনিতেই বাড়িতে কাচাকুচির সেদিনকে অনেক পালা পড়ে যায়। উপরের ঘরে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে নিচের ঘরে চলে এসেছি। প্রতিদিনই আমি এই যে বাসি কাপড় জামাগুলো একটুখানি ভিজিয়ে রাখি, রেখে কেচে দিই। আসলে প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দিলে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, আর আমার ভালো লাগে না যে এমনি জল দিয়ে ধুয়ে দিতে, তাই অল্প কিছুটা সার্ফ দিয়ে ধুয়ে দিলে মনে হবে যেন জামা কাপড়টা একটু ফ্রেশ আছে। তো যাই হোক, এখানে কাচাকুচিটাও করে নিচ্ছি, কেননা সকালবেলা কেচে রোদ্দুরে দিয়ে দিলে তবেই গিয়ে আবার শুকনো হবে। আজকে আর বেশি কাচাকুচি করব না, সকালের দিকে মায়ের কাপড় জামাগুলো কাচা হয়ে গেছে, সেগুলো রোদ্দুরে দেওয়া আছে। আর এগুলো আমারগুলো বাকি ছিল, তো এগুলোই কেচে নেব, নিয়ে ধুয়ে শুকনো করতে দিয়ে তারপরে বাকি রান্নাটুখানি করার জন্য কাঠকুটো একটুখানি জোগাড় করতে হবে, কেননা ভাতের জন্য অল্প কাঠকুটো লাগে। আজকে যেহেতু ওই যে তরকারিটা পড়ে রয়েছে, সেটাও করতে হবে, কেননা আজকে আর টিফিনের জন্য অন্য কিছু করব না, ওই মুড়ি দিয়ে আলুর চচ্চড়িটাই খেয়ে নেব, আর মাও খাবে। তো সেই কারণেই ভাবছি যে তরকারিটা আগে করে নিয়ে তারপরে রান্নাটুকুনি করব। তার আগে আনাজপত্র সমস্ত কেটে ধুয়ে গুছিয়ে রান্না পাড়ে বসলে, মানে উনান পাড়ে বসলে তবে রান্নাটা করতে সুবিধে হয়। না হলে বারবার উঠতে গেলে কি হয়, উনান নিভে যায়, আর তারপরে সেই উনান ধরাতে চোখ একদম অন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি জামা কাপড়গুলো দিয়ে নিচ্ছি। সত্যি একমাত্র গৃহিণীরাই পারে কিন্তু সকল পরিস্থিতির সম্মুখীন হয়ে ঠিক কাজ করে নিতে। আসলে এই পরিস্থিতি তো আসবেই জানতাম, আর আগে থেকে যে গ্যাস বুক করব, আসলে সিলিন্ডার আমার একটাই, সেই কারণে আগে থাকতে গ্যাস বুক করাও হয়নি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, কাঠকুটো আছে, তাই ভয় নেই এটাই ভেবেছিলাম। তবুও এই যে কাঠকুটো কাটতেও কিন্তু আমি পারি, আর সেই দিয়ে রান্না করতেও পারি। তবে আমি জানি আমার অনেক গৃহিণী বন্ধুরা আছেন যারা এই সব কাজে অনেক দক্ষ। তো এই যে কাঠারি দিয়ে কাঠগুলো কেটে নিচ্ছি, এমনিতেই টুকরো টুকরো করা ছিল। আসলে একটু বৃষ্টি হলেই জল হাওয়াটা লাগলেই কাঠগুলো কিন্তু আবার নরম হয়ে যায়, ফলে একটুখানি ছোট ছোট টুকরো করে রোদ্দুরে দিয়ে দিলে তাড়াতাড়ি জ্বালানির সুবিধাটা হয়ে যাবে, সেই কারণেই এই ব্যবস্থা। আর এমনিতেই ওই যে দেখছেন পাশে সর্ষে কাঠিগুলো রয়েছে, ওইগুলোও কিন্তু রোদ্দুরে দেওয়া আছে। সারা উঠানময় আজকে শুধু কাঠ কুটোর ছড়াছড়ি। তো যাই হোক, এখানে আমি সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর উনানের
কড়াটা বসানোর সময় একটুখানি পাঁশ বা মাটি মাখিয়ে নিলে এটা মাজতে সুবিধা হয়, সেই কারণে সেটাও করে নিলাম। ওই যে আলুর চচ্চড়িটা বললাম যে বাকি রয়েছে, সেটাই আগে করে নেব, তারপরেই তরকারিগুলো করব। তরকারিটা করে নিয়ে লাস্টে ভাতটা যখন করব তখন বেশ আঁচও থাকবে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে কাউকে যদি তুমি 10টা টাকা চাও সে ঠিক দিয়ে দিতে পারবে, কিন্তু যদি বলা যায় যে একদিনের জন্য গ্যাস সিলিন্ডারটা একটু ধার দাও, সে কিন্তু দিতে পারবে না। তবে জানি না এই যে যাদের অনুষ্ঠান বাড়ি হচ্ছে তাদের কি অবস্থা বলুন তো। আগের অনুষ্ঠান বাড়িগুলো কি হতো দেখেছি যে উনান তৈরি করতো, কয়লা দিয়ে আঁচ দেওয়া হতো, তারপরে রান্না হতো গিয়ে। আর এখন তো সব গ্যাসেই হয়, ফলে সেই জিনিসটা উঠেই গেছে। তবে এখন আবার মনে হচ্ছে শুরু হলেও হতে পারে। তো যাই হোক, অনেক কি বকবক করছি জানি না, তবে তার মাঝখানে এই যে আলুর চচ্চড়িটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখে দেব। আর এই ঝোলটা মারতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। আর এদিকেও বাকি রান্নাগুলো করে নিতে হবে, খিদেও পাচ্ছে প্রচণ্ড, সকাল থেকে কাজকর্মও অনেক হয়েছে। আসলে ওই যে জলখাবারটা আগে করে খেয়ে নিই, তারপরে গিয়ে রান্নাগুলো করি, কিন্তু আজকে তো আর সেটা হচ্ছে না। আজকে এই তরকারিগুলো করে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরেই খাবো মুড়িটা। তবে আজকে বেশি কিছু রান্না করব না, ডাঁটা, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে টমেটোর চাটনি করে নেব। এই যে আনাজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই পেঁয়াজ টেয়াজ কিছু দিলাম না। তবে একটা টমেটো দিয়ে আর রেগুলার মশলাগুলো দিয়েই করব। আর একটু সর্ষে বেটে তরকারিটা নামানোর একটুখানি আগে দেব, তাহলে খেতেও ভালো লাগবে আর তরকারিটা বেশ একটুখানি ঘন টাইপের হবে, মানে কাইটা ভালো হবে। এক হাতে মাটির উনানে কাঠে জাল দিতে হয় আর এক হাতে এই যে রান্না করতে হয়, তবে প্রত্যেকবারে হাত ধুতে হয়। আমার এই অভ্যাসটা আছে, কাঠে হাত দিলেই আমি হাত ধুয়ে তারপরে অন্য কিছুতে হাত দেব। আর গাছেরই টমেটো হয়েছিল, গ্রীষ্মকালের টমেটো গাছ বসানো আছে, আর কালকে মা বিকেলে নিয়ে এসেছিলো এগুলো জমি থেকে। তো ভাবলাম দিই, বেশ গাছের টমেটোগুলো সুন্দর, খেতেও হয়েছে, টেস্টও ভালো। বাজারে যে একদম লাল টকটকে যেটা পাওয়া যায় সেরকম না, লাল তবে একটুখানি সবুজ সবুজ ভাব আছে। তো যাই হোক, এই যে উনানটাও ভালোই জ্বলছে আর আমিও তরকারিটা বসিয়ে দিয়েছি। তবে আজকে সঙ্গে সঙ্গে গ্যাস বুক করা হয়েছে, জানি না কদিনের মধ্যে দেবে, তবে 2-4 দিন তো কষ্ট করতেই হবে। এখন যদিও গ্যাস একটুখানি অ্যাভেলেবেল হয়ে গেছে, আগের মতো নয় যে অনেক দিন পর্যন্ত গ্যাস পাওয়া যাবে না। তো দেখা যাক কদিনের মধ্যে গ্যাসটা দেয়। আর এখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেব, তরকারিটা ফুটতে থাকবে আর সেই ফাঁকে কিন্তু আমি একটুখানি সর্ষে বেটে নেব। এগুলো কিন্তু প্রতিদিনই করে থাকি, তবে সমস্ত কিছুটাই ক্যামেরাবন্দি করে দেখানো হয় না। আজকে যেহেতু এই রান্না দুয়ারে সমস্ত রান্নাটাই করছি, তাই ভাবলাম যে আমি যে শিলপাটাতে মশলাটা বাটি সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি, না হলে অন্য সময় তো আর দেখানো হয় না, যে রান্না দুয়ারে এসে তাড়াহুড়ো করে ওই একটু মশলা বেটে নিয়ে চলে গেলাম, বাকিটা দেখানো হয় না। আর এই সর্ষে বাটাটা একটু তরকারিতে দেব আর একটুখানি আমের চাটনির জন্য তুলে রাখবো। আসলে আমের চাটনিতে একটু সর্ষে বাটা দিলে খেতে বেশ সুন্দর লাগে, একটু কাসুন্দি কাসুন্দি মতো সেন্ট থাকে। তবে ওই যে আমগুলো ভীষণ পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে, যার জন্য মনটাও খারাপ, আবার প্রতিদিন একটুখানি এই যে চাটনি খাওয়া হচ্ছে সেটাও ভালো লাগছে, মানে মিলিয়ে মিশিয়ে এখন পরিস্থিতিটা এমন যে আমটা খেতেও ভালো লাগছে আবার মন খারাপও লাগছে। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে, আর একটু সর্ষে বাটা দিলাম, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। সামান্য একটু মাখা মাখা রেখেছি, কেননা আজকে তো আর ডাল করব না, আর এই উনানের মধ্যে ডাল সিদ্ধ করতে অনেক টাইম লেগে যায়। আর ভাতে কৌটো দিয়ে ডাল সিদ্ধ করা যায়, কিন্তু সেই সব ঝামেলা আর কে করবে। আজকে এইভাবে চালিয়ে নিই, কাল থেকে দেখা যাবে কি হয়। তো এখানে তরকারিটা নামিয়ে আমের চাটনিটাও বসিয়ে দিয়ে
আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। আপনাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য সম্পদ। তো এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর সেইভাবে আর চাটনিটা দেখানো হয়নি, এই যে একদম হয়ে গিয়েছে সেটাই দেখালাম। ভাতের হাঁড়ির জোগাড় করে নিয়েছি, চাল টাল ধুয়েও নিয়েছি। তো ভাতটা বসিয়ে দিলেই মোটামুটি রান্নাটা শেষ হয়ে যাবে। আর পেটে তো ইঁদুরে লাফালাফি করছে। এবার যদি না টিফিনটা করি তাহলে ইঁদুরের সাথে সাথে আমিও বুঝি মারা যাব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।